মুর্শিদাবাদের শামসেরগঞ্জে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। নিহত ওই তৃণমূল কংগ্রেস কর্মী সুরজ শেখর বাড়ি শামসেরগঞ্জ থানার হুগলাবাড়ি গ্রামে। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার হঠাৎই বেশ কয়েকজন দুষ্কৃতী এলাকায় ইট পাটকেল ছুড়তে শুরু করে। তাতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। ইটের আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় সবুজ শেখ নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। সুরজ শেখকে তৃণমূল কংগ্রেস কর্মী বলেই দাবি করে কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে শাসক দল। যদিও প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কংগ্রেস নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ফেসবুকে পোস্ট করা নিয়ে দুই পক্ষের ঝামেলা এবং মারামারিতে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। এদিকে ঘটনার পরেই এলাকায় থমথমে পরিস্থিতি। ঘটনাস্থলে রয়েছে শামসেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাইরে মানুষ খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল, হঠাৎ করে 25 থেকে 30 জন দুষ্কৃতী এসে হঠাৎ করে সবারই বাড়ি ঢুকে ঢুকে ইটের অ্যাটাক, লাঠি, বম নিয়ে এসে হামলা করে দেয়। এসে ইট নিয়ে ছেলেটা বসেছিল, ইট নিয়ে এসে ছেলেটা বুকে মেরে দেয়। সঙ্গে সঙ্গে যেমনি মেরে দেয় ছেলেটা সঙ্গে সঙ্গে পড়ে যায়। বসেছিল সঙ্গে সঙ্গে শুয়ে গেছে। আমরা হাসপাতাল নিয়ে আসি তড়িঘড়ি হাসপাতাল নিয়ে এসে বলে যে মারা গেছে।